জানো ঘনু, আজ নিশীতে আমি একটি দুঃস্বপ্ন দেখেছি ঘনু। স্বামী, একদল লোক খাকি পোশাক পরে আমাকে ধরে থানায় নিয়ে যাচ্ছে। না স্বামী, এসব তোমার দুঃস্বপ্ন। শোনো, তুমি এখানে বসো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ঘনু, আজ তোমার কাছে একটি কথা জানতে চাই ঘনু। কি কথা? আচ্ছা ঘনু, আজ কেন যেন মনে হচ্ছে চতুর্দিকে অন্ধকার ছায়ায় আমাদেরকে গ্রাস করতে আসছে, কিন্তু ঘনু, স্বামী, আমি যদি তোমার জীবন থেকে আমি অনেকে দূরে চলে যাই, না স্বামী, না। তুমি কি আমাকে ভুলে যাবে ঘনু? স্বামী, কেন এমন কথা বলছো স্বামী? আমাদের জীবনে এমন দিন যেন না আসে স্বামী। ঘনু, খোদা যেন তোমার কথা সত্য করে ঘনু। হ্যালো, তোতা মিয়া বাড়িতে আছে? তোতা মিয়া বাড়িতে আছে? তোতা মিয়া, কে? আমরা থানার লোক। একই দারোগা সাহেব হঠাৎ আমার বাড়িতে? ঘনু, থানা হতে দারোগা বাবু এসেছে, তাদের জন্য একটু চা বিস্কুটের ব্যবস্থা করো তো। ঠিক আছে স্বামী, আমি আমি তাই যাচ্ছি। বেশি ঘনু, আসুন স্যার, বসুন। তা হঠাৎ কি মনে করে আমার বাড়িতে আপনাদের আগমন? আচ্ছা তোতা মিয়া, আপনি কি আইন মানেন? যে সত্য আমি বাংলাদেশের নাগরিক, অবশ্যই মানি। তাহলে ওই মানিক হত্যার দায়ে আপনাকে অ্যারেস্ট করা হলো। দারোগা বাবু! সিপাহী, এ চল তোতা মিয়ার হাতে শৃঙ্খল বাড়াও। দারোগা বাবু, আপনি বিশ্বাস করুন, মানিককে হত্যা করা কোনো আক্রোশ আমার ভেতরে ছিল না। এই যে সম্পূর্ণ মিথ্যা বানোয়াটের ষড়যন্ত্র। সে প্রমাণ হবে কোর্টে। সিপাহী, নিয়ে চলুন। আরে ওহো বিধি রে যেন আকাশ ভেঙে আসামিকে নিয়ে চলুন। পড়ল আমার মা। আহা বন্ধুরে চল বড় জ্বালা বাবু গো, ও বাবু সহে না রে যেন আকাশ ভেঙে পড়িল আমার পা। আর দেরি করা চলছে না, সিপাহী, আসামিকে নিয়ে চলুন। আপনি বিশ্বাস করতে কোথায় রহিলে প্রাণের চাচাই আমার গো, ও কাকা দেখে জানো শিয়া যেন বন্ধ জ্বালা সহে না মোর প্রাণ আয়া দে। কে কে তোকে বন্ধন করেছে? আমি এখনই এই মুহূর্তে তোর বন্ধন মুক্ত করে দেব। ও বন্ধনে জ্বালা সহিনা কাকা মুক্তি করে মোরে। বন্ধনে জ্বালা সহিনা কাকা মুক্তি করে মোরে। কাকা, আমাকে মুক্ত করুন কাকা।
থাকিতো বেঁচে বন্ধনে পড়িত নাই এই হাতে পিতা যদি থাকিতো বেঁচে বন্ধনে পড়িত নাই এই হাতে বন্ধন জ্বালা সৈনা কাকা মুক্তি করে মোহরে ইয়াবি যদি যাই গো জেনে কে ডাকিবে কাকা বলে আমি যদি যাই গো জেনে কে ডাকিবে কাকা বলে বাপন জ্বালা সৈনা কাকা মুক্তি করে মোরে ভয় নেই ভাবি, আমি এখনই তোর বন্ধন মুক্ত করে দেব। চেয়ারম্যান সাহেব, ওই তোতা মিয়া মানিককে খুন করেছে, তার 1 নম্বর সাক্ষী হলেন আপনি। আমি যদি এই কেসের প্রথমে সাক্ষী হয়ে থাকি তাহলে ওর কোমরের বন্ধনটা আরো কথাটা জানো মনে কোথায় রহিলে প্রাণের বিয়ে খুনু গো ও খুনু দেখে জানা শিরা যেন বন্ধন জ্বালা সহে নব আয়া দে কোথায় রহিলে প্রাণের বিয়ে খুনু গো ও খুনু দেখে যাওয়া শিয়া যেন বন্ধন জাহালো সহে স্বামী স্বামী, এই তো আমি স্বামী। আমার স্বামীকে কেন কেন আপনারা বন্ধন করেছেন বলুন। আমি আপনার স্বামী মানিককে খুন করেছে। আমার স্বামীর কোনো দোষ করেনি। না না, আরে ও দারু বিধি রে পতি বন্ধন জ্বালা সহে না মরা। স্বামী বহুতির জ্বালা বড় জ্বালা বাবু ও বাবু জানে আপনার মায়ে জ্বালা চাহে
না, আমার স্বামীকে ছেড়ে দিন। দারোগা বাবু, ছেড়ে দিন। আমি তো চলেই যাব, শুধু যাবার পূর্বে আমাকে 5টি মিনিটের সময় দিন। আমি শুধু আমার ঘনুকে, আমার ঘনুর সঙ্গে দুটি কথা বলি, আমি আপনাদের সঙ্গে চলে যাব। ঠিক আছে, আপনাকে আধা ঘন্টা সময় দেওয়া হলো। ঘনু রে, তুমি তো সবই জানো ঘনু। বাদনটা ছেড়ে দাও। চল ভাই, করছি। ঘনু, আজ আমি মিথ্যা খুনির দায়ী, আজ আমাকে ধরে নিয়ে যাচ্ছে ঘনু। ঘনু রে, তুমি কি আমার সঙ্গে দেখা করতে সেই বরিশালের জেলে যাবে? স্বামী, ঘনু, তোমার কাছে রেখে যাচ্ছি আবার 9 লক্ষ টাকার জমিদারি। ঘনু রে, এই জমিদারি যে আমার বাবা আমাকে দিয়েছে, ঘনু, যত কষ্টই হোক বাবার আমানত তুমি রক্ষা করবে ঘনু। আর তুমি তো আমাকে ভুলে যাবে না ঘনু। আমি চলে যাচ্ছি ঘনু, আমি চলে যাচ্ছি। ওরে আমায় ভুইল না, ভুইল না গো প্রাণে, ওরে আমায় ভুইল না, ভুইল না গো প্রাণে, ই নামাজ পইর রোজা কইর বিয়ে গো, ওরে কইর খোদার বনে দি গিরি, আমায় ভুইল না, ভুইল না গো প্রাণে, বলো টাকার জমিদারি গো, ও দইল তোমার কাহারি, আমায় ভুইল না, ভুইল না গো প্রাণের আবার কথা মনে করিলে বিয়ে গো, ওরে যাইও বরিশালে জেলে, আমার ভুইল না, ভুইল না গো প্রাণে, বীরা
আমার খুনার কাছে খুনাই খুনাই স্বামী, আমি কেমন করে বিদায় তোমার জন্য কাঁদবো? বিদায় স্বামী, না না তুই কি শুনতে পাচ্ছিস না? আমার স্বামীকে নিয়ে যাচ্ছে। তুই কি শুনছিস? তুই কি একটু শুনিস? আমার কত কষ্ট। কেন কেন আমার করে ওই জলে মধ্যে যাচ্ছিস? কেন কেন? তুমি আমার মনের আশা পূরণ করো। আপনি আপনি এখানে কেন? কিন্তু এসেছেন আমার সব কিছু হারিয়ে যাওয়ার পর। আপনি জানেন তোমার মনে পড়ে প্রথম যেদিন আমি তোমাকে দেখেছিলাম, সেদিন আমাকে জানিয়াও ছোট লোক বলে গালি দিয়েছিলে। সেই থেকে আমার আক্রোশ। আমি তোমাকে শুধু একবার আমার বুকে চেপে ধরে আমার বুকের জ্বালা নিবারণ করবো।
এসো এসো, এখানে চলে আসার কেউ নেই। আমি যা চাই তা থেকে তুমি বঞ্চিত হইনি। এসো, এসো। না ও গো খোদা, এই শয়তানের হাত থেকে বাঁচাতে আমাকে আমাকে যে ছলনার আশ্রয় নিতে হবে। কি ভাবছো? আমি কিছুই ভাবছি না, তাহলে? ভাবছি আমি যা বলছি আমার কথা মানে আপনি একটি কথা বলবো? বলো। আপনি কি আমাকে সত্যি ভালোবাসেন? একেবারে মন প্রাণ দিয়ে শুধু একবার দেখো, হৃদয়টা শুধু তোমার জন্যই খোলা। এসো, এসো। শুনুন, হ্যাঁ, আপনি তো আমাকে ভালোবাসেন আর আমাকে বিয়েও করতে চান। অবশ্যই। তাহলে আমাকে আমাকে বিয়ে করতে হলে আমার যে তিনটি শর্ত আছে। তিনটি শর্ত বলো, বলো তোমার কি তিনটি শর্ত? আচ্ছা ঠিক আছে, আমার প্রথম শর্ত হলো আপনার ঘরে যে স্ত্রী আছে আছে, তাকে আপনি তালাক দেবেন। তোমার মতো রূপবতী যদি আমার স্ত্রী হয়, ওই পুরনো স্ত্রীকে না আমি এখনই তালাক দিয়ে তারি। আমার দ্বিতীয় শর্ত হলো আপনার ঘরে যে মেয়ে আছে আছে, তাকে আপনি বনবাসে পাঠাবেন। গৌরবচনে কি হবে? আপনি আমাকে চান না আপনার মেয়েকে চান? না না, তোমাকে। ঠিক আছে, আমি আমার কন্যা সৌরভজানকেও নির্বাসনে পাঠিয়ে দেব। তৃতীয় শর্ত কি? আমার তৃতীয় শর্ত হচ্ছে, বলো, বলছি বলো না। বলছি তো। আপনার যে 9 লক্ষ টাকার জমিদারি তা আমার নামে উইল করে দিতে হবে। বলুন দেবেন কিনা? না মানে বলছিলাম কি, তুমি যখন আমার হয়ে যাবে জমিদারি তো তোমারও হবে। আমাকে চান না আপনার ওই জমিদারি চান? না, তো- বলুন কি বলে? আমি তোমার তিনটি শর্তই মেনে নেব। আমি না প্রমাণে বিশ্বাসী। প্রমাণে বিশ্বাসী? হ্যাঁ, তাহলে তাই আমার সামনেই ওই জমিদারি সব আমার নামে উইল করে দিন। আমি জানি তুমি হয়তো বা এরকম প্রশ্ন করতে পারো, তাই কাগজ কলম আমি সঙ্গে করেই নিয়ে এসেছি। আচ্ছা, জ্ঞান ঠিক আছে। আমার স্ত্রীর তালাক নামা। এবার আমার একমাত্র কন্যা সৌরভজানের নির্বাসন। আর এই 9 লক্ষ টাকার জমিদারি। এবার আমার বুকে এসো, আমি তোমাকে একটু জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাই। এসো, এসো। দাঁড়ান, হ্যাঁ? রানতে সয় আপনার পারতে সয়।
সাথে আসুন। আর একটু পরে তো বাসর ঘরে যেতে হবে, তাই না? বিয়ের যে কি স্বাদ, তা আজকে আপনাকে নিয়ে যাবো, তাই না? বসুন, বসুন। বসুন। হ্যাঁ, বাসর ঘরে যাওয়ার আগে একটু সালাম করতে হবে না? একটু পর হবে আমার এসো এসো। ধৈর্য বাদ মানছে না। এসো না, আমার না জানো কেমন বসুন, বসুন। এত তাড়াহুড়া কেন? বসুন। সুন্দর লাগছে। যে কোনো মেয়ে দেখলেই পাগল হয়ে যাবে। আমি যে আপনাকে ভালোবাসি সেটা একটু মনের কথা আরে যাও যাও বোন, তোমার এখানে অপেক্ষা করো না। ভাইজান, হ্যাঁ হ্যাঁ ভাইজান, ভাইজান,
হইতো না আমার। আর আর তোমার কোনো চিন্তা নেই বোন, আমি আমি এসে পড়েছি। ভাইজান, ওকে ওকে এমনই শাস্তি দিন যাতে যাতে বাংলার বুকে প্রমাণ হয়ে থাকে চাচা শ্বশুরের মতো থাকতে হয়। যাও বোন, তুমি এখন বরিশাল চলে যাও। তুমি কি করলে? তুমি আমার হাতের শিকার কেড়ে নিলে বন্ধু। হ্যাঁ হ্যাঁ দোস্ত, তুমি তুমি যে এত বুদ্ধিহীন তা আমি কল্পনাও করতে পারিনি। আমি তোমার কথা ঠিক বুঝে উঠতে পারছি না। আরে দোস্ত, তুমি যদি এখন এই কাজ করো তাহলে এই শালক গ্রামবাসী ভাববে ওই গুণাইকে পাবার জন্য তুমি ওই তোতামিয়াকে জেলে পাঠিয়েছো। তোমার এত বুদ্ধি? এক কাজ করো বন্ধু, ওই কিছুদিন পরে ওই তোমার হবে ফাঁসি, তখন তখন ওই গুনাই হবে ঠিক আছে, তোমার। চলো। মহামান্য আদালত, আজকের বিচারে তবেকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। এ ব্যাপারে মহামান্য আদালত আমাকে অনুমতি দেওয়া হোক। অর্ডার অর্ডার। সিপাহী তোতামিয়াকে হাজির করুন। আচ্ছা, আপনি আইন মানেন? জি। তাহলে বলুন, আজকের আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। আজকের আদালতে দাঁড়িয়ে আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা তুতামিয়া, ওই মানিককে আপনি খুন করলেন কেন? আজকের এই আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আমি সত্যি বলছি, মানিককে আমি হত্যা করিনি। মানিককে হত্যা করার কোনো আক্রোশ আমার ভিতরে ছিল না। এই সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, এই যে ষড়যন্ত্র। হট! তাহলে কি আপনি এটি বলতে চান এ সম্পূর্ণ মিথ্যা? জি। ইম্পসিবল! ওই সাক্ষী প্রমাণ ছাড়া একজন নির্দোষ ব্যক্তিকে ওই পুলিশ কোনোদিন অ্যারেস্ট করতে পারে না। মহামান্য আদালত, ওই তুতামিয়া যে প্রকৃত অপরাধী তাতে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই। সে অতি কৌশলে নিজের দোষ ঢাকবার চেষ্টা করছে। মহামান্য আদালত, এই আসামি যে সত্যি অপরাধী তা প্রমাণ করার জন্য ওই মালঞ্চ বিবি বাদীকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। হ্যালো, আইতাছি স্যার, আইতাছি। বলুন, আদালতে যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। আদালতে যা বলিব সত্য বলিব, মিথ্যা বলবো না। এবার বলুন, মানিক ওই তুতামিয়াকে কিভাবে খুন করেছে? আমার মান কারে বকুল গাছ কাটার জন্য আমার বাড়ছে ও তুই মেয়ে ডাক পয়রা নিয়ে যা। আমার মানিকের ক্ষুধা পাইলে ও তুই মেয়ের কাছে আমার মানকে খাইবার চায়। যখন
ও তুতা মিয়া আমার মানকে রে কুকুরের থালায় খাইবের দে। আমার মানিক কয় এই কথা আমি লোকের কাছে কইয়া দিমু। তখন আমার মানিকের হাতে আসল কুইরাল, ও কুইরাল দিয়ে আমার মানকারে 3টা করতেছে। তখন আমার একটা মাত্র মানিক আমার মানকারে মাইরা বলা। মহামান্য আদালত, এরপরও কি আমরা বলবো ওই তুতবে কি নির্দোষ? কারণ একটা মানুষকে কেউ কোনোদিন ওই কুকুরের থালা খাবার দিতে পারে না। যে লোক ওই কুকুরের থালায় কাউকে নগণ্য ভেবে খাবার দিতে পারে সে একটা মানুষকে খুন করতে পারে। আর নইলে ওই কুকুরের থালায় মানুষকে খাবার দেয় কি করে? আর যত নগণ্যই হোক, আর সে খাবেই কেমন করে? মহামান্য আদালত, আর তাই প্রমাণ হলো যে মানিকের সাথে তো তার অনেক পূর্বেই যে কোনো আক্রোশ ছিল, আর সেই আক্রোশেই রাস্তায় অজুহাতে মানিককে ওই তোতামি খুন করেছে। মহামান্য আদালত, আমি আরো সত্য প্রকাশ করার জন্য ওই প্রথম সাক্ষী চেয়ারম্যান দলমিয়াকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। অর্ডার অর্ডার। হক মৌলা আজি আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা চেয়ারম্যান সাহেব, বলুন। ওই মানিকের খুনের ব্যাপারে আপনি কতটুকু জানেন? আমি আদালতে দাঁড়িয়ে মিথ্যা না বলে যাহা সত্য আমি তাহাই প্রকাশ করব। মানিককে গাছ কাটার কথা বলে তার নিজ বাড়ি থেকে তোতা মিয়া ডেকে নিয়ে আসে। গাছ কাটতে কাটতে মানিকের ক্ষুধা পায়, মানিক খেতে চায়, মানিককে খেতে দেওয়া হয় একটা কুকুরের প্লেটে। মানিক বলেছিল আমি দিন দরিদ্র বলেই আমাকে আপনি কুকুরের প্লেটে খেতে দিলেন, এই কথা আমি দেশের সবার কাছে বলে দেব। তখন তোতা মিয়া ভাবলো আমি জমিদার বংশের ছেলেই, এই কথা যদি দেশের সবার কাছে বলে দেয় তাহলে আমার মান সম্মান একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। রাগের বশবর্তী হয়ে মালিকের হাতে যে কুঠার ছিল সেই কুঠার তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে পর পর 3টি আঘাত করে, আর সেই আঘাতে মালিক এই দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহামান্য আদালত, আজকের বিচারে এই প্রথম সাক্ষী চেয়ারম্যান দলমিয়া বলছে সে নিজের চোখেই দেখেছে। দেখেছি। মহামান্য আদালত, আপন চাচা কোনদিন ওই ভাতসপুত্রের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে পারে না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তাহলে আজকের আদালতে এটাই প্রমাণিত হলো ওই আসামি সত্যি অপরাধী, আর সে যে নির্দোষ এমন কোন প্রমাণ এখন পর্যন্ত মেলেনি। আর তাই মহামান্য আদালতের কাছে একান্তই আবেদন, আজকের আদালতে আসামিকে উপযুক্ত শাস্তি দিয়ে আইনের বিধান রক্ষা করা হোক। উপস্থিত ভদ্র মহোদয়গণ, আজকের আদালতে তুতা মিয়া সম্পূর্ণ দোষী বলে প্রমাণিত হলো।
তাই খুনের দায়ে তাকে ফাঁসির অর্ডার কার্যকর করা হলো। হক মাওলা। এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। চলো, বিচার পেয়েছো। হক মাওলা। আল্লাহু 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 আল্লাহু। ও ধিগি ধিগি মনে পড়ে মাগো তোমার কথা। ধিগি ধিগি মনে পড়ে মাগো তোমার তুমি নেই আর তোমারই কথা ভিজি ভিজি মনে বসির ভাই, বসির ভাই, তুমি কি বাড়িতে আছো বসির ভাই? কে? আমি যে ঘুনাই। গুনাই? তা বছরের কে লিগা? আমি যে বরিশালে যাব, তাই বসির ভাইকে আমার সাথে আমি নিয়ে যাব। আরে গুনাই, তুমি বসির ভাই, আমার যে ভীষণ বিপদ, তাই তোমাকে আমার সাথে যেতে হবে। বসির ভাই, তুমি কি জানো আমার এই স্বামীকে যে পুলিশ ধরে নিয়ে গেছে, তাই তাকে বাঁচানোর জন্য আমি যে বরিশালে যাব। বসির ভাই, তুমি আমার সাথে চলো না, আমাকে তোমার নৌকায় করে নিয়ে চলো। আমিও হন যাইবে টেবের পারুম না। বসির ভাই, আমি তোমার হাতে ধরছি, আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমার এই উপকারটুকু করো। আমি যে এখন শুধু একা। তুমি ওই গ্রাম থেকে অন্য কাউকে লয়ে যাও। বসির ভাই, আমি আর কাছে নিয়ে যাব, আমি আর কার কাছে যাব? আমার তো আর কেউ নেই, তাই আমি তোমার কাছে এসেছি।
ঠিক আছে। ওরে গঙ্গা এসে পড়ছি, এবার নামেন। আসেন বললাম। ওই তোতা নামের ছেলেটির ফাঁসির হুকুম হয়ে গেল, কিন্তু তার কোনো লোক এলো না তার কোনো প্রতিবাদ করতে। আমার মনে হচ্ছে ছেলেটি নির্দোষ। তুতা খুন করতে পারে না, তা আমি কি করব? আমি যে ওই আদালতে তার পক্ষে কোনো লোকই খুঁজে পেলাম না। উকিল সাহেব, উকিল সাহেব, আপনি কি বাড়িতে আছেন? কে? উকিল সাহেব, আমি যে ঘনাই। কিসের জন্য এসেছো? উকিল সাহেব, আমার এই স্বামীকে মিথ্যে খুনের দায়ে পুলিশ যে ধরে নিয়ে এসেছে, তাই আমি আপনার কাছে এসেছি আমার এই স্বামীকে মুক্ত করে নিয়ে যেতে। কি নাম তোমার স্বামীর? আমার স্বামীর নাম তোতামি। হোয়াট? ওই তোতা তোমার স্বামী? হ্যাঁ উকিল সাহেব। তাহলে তাহলে তুমি আগে এলে না কেন? তোমার স্বামীকে তো আর বাঁচানো যাবে না। আমার স্বামী কি হয়েছে? আমার স্বামী তো এমন কোনো অপরাধ করেনি। ওই মানিক হত্যার দায়ে তোতার রাজ্যে ফাঁসির হুকুম হয়ে গেছে। আমার স্বামীকে যেমন করে হোক তুমি তুমি আমার ধর্মের পিতা। আমি আমি হাতে ধরছি, আমি পায়ে পড়ছি পিতা, আমার স্বামীকে রক্ষা করো। তুমি আমাকে বাবা বলে ডাকলে, এখন আমি এই বাপ হয়ে কেমন করে তোমার উপকার করব? আচ্ছা, তোমার সাথে কি কোনো কাগজপত্র এনেছো?
এগুলো তোমায় দিচ্ছি। এই তো আমার কাছে এগুলোই ছিল। আমার স্বামীর কাকা দুলু মিয়া আমাকে বিয়ে করার জন্য ওই দলিলগুলো আমাকে দিয়েছিল। আশ্চর্য! এই দলিলগুলো আগে আমার হাতে আসলে আমি তোমার স্বামীকে মুক্ত করে দিতে পারতাম মা। এখন তোমার স্বামীকে বাঁচাতে হলে ওই ঢাকার হাইকোর্টে আপিল করতে হবে। আপনি যখন আমাকে নিজের মেয়ে বলে মেনে নিয়েছেন, তখন যা করতে হয় আপনাকেই যে করতে হবে। ঠিক আছে মা, আমি আজই যাচ্ছি ওই কলিকাতা। যেমন করেই হোক তোতা মিয়াকে আমি নির্দোষ করে আনবো। যদি না পারি তবে এই বাংলার মাটিতে আর কখনো ফিরে আসবো না। চলো। তোতা মিয়া, তোমার কি কিছু খেতে ইচ্ছে করে? না মাননীয় জজ সাহেব। তোমার কিছু বলার আছে? জি মাননীয় জজ সাহেব, আজ আমার পিতা মাতা বেঁচে নেই বলে আজ আমি বিনা দোষী দোষী হই। আজ আমার ফাঁসির রায় কার্যকর হয়েছে। মাননীয় জজ সাহেব, আপনি যদি আমাকে 5টি মিনিটের সময় দিন, আমি ক্ষুদিরামের একটি গান পরিবেশন করি। আমি হাসতে হাসতে আজ এই ফাঁসির কাষ্টে ঝুলে যাব। বেশ, অনুমতি দেওয়া হলো। ও একবার বিদায় দে মা, ঘুরে আসি মা। একবার বিদায় দে মা, ঘুরে আসি। হাসি হাসি করবে হাসি, দেখবে হাসি হাসি করবে হাসি, দেখবে একবার
হরি করি শিব ভোজে বেশ, আমি 1 2 3 বলার সাথে সাথে ফাঁসি কার্যকর হবে। সিপাহী, রেডি? 1 2 আমার কিছু বলার আছে। বলুন। এই আসামি তুতা মিয়া সম্পূর্ণ নির্দোষ। আসামি পক্ষ ওই ঢাকা হাইকোর্টে আপিল করেছে। ওই পুনরায় আসামি দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত এই আসামির ফাঁসির হুকুম কার্যকরী হবে না। এই নিন তার কাগজপত্র। দেখি। সিপাহী, তুতাকে ফাঁসির কাষ্ঠ থেকে নামাও। এই আসামি পক্ষের কাগজপত্র আরো আছে। ওই তুতা মিয়ার কাকা দলু মিয়া ওই তুতার স্ত্রীকে বিয়ে করার জন্য ওই তুতাকে মিথ্যা খুনের আসামি বানিয়েছে। আসলে তুতা মানিককে খুন করেনি। ওই সেই বকুল গাছ কাটতে গিয়ে গাছের চাপায় পড়ে মারা যায়। ইওর অনার, আপনার অনুমতি পেলে ওই উকিল সাহেবকে সঙ্গে নিয়ে ছদ্মবেশ ওই শালগ্রামে গিয়ে তদন্ত করে দেখতে পারি। বেশ, তাই হোক। তদন্তের পর আবার বিচারের তারিখ ঘোষণা করা হবে। চলুন এবার। আরো লাগবেন নাকি ঝালমুড়ি, চানাচুর, ইস রে, যা রোদ পড়েছে,
না হলে যে উপোস থাকতে হবে। যাই দেখি কোন রকমে ওই সামনের গ্রামটা একটু ঘুরে আসি। কে ওখানে? আমি দোকানি। ওই তোতা মিয়ার বাড়িটা কোন দিকে বলে দেবে? তোতা মিয়া তো বাড়িতে নেই। কেন? ওই কোথায় গেছে সে? সে তো জেলে। জেলে? জেলে মানে ওই তোতা জেলে যাবে কেন? আর বলবেন না, ঘাস কাটতে গিয়ে মরল মানিক। সেই সুযোগে তার চাচা দলু মিয়া সেই খুনের আসামি দিল তোতা মিয়াকে। এতে তার লাভ? অনেক টাকা পয়সা, বিষয় সম্পত্তি এবং সেই সঙ্গে তোতার বউ গুনাই। ঘুনায়? হ্যাঁ হ্যাঁ, আরে ওই গুনাইকে পাবার জন্যই তো তোতা মেয়ে একজন ছয় মানুষকে জেলে বানালো। ঠিক আছে, ওই তবে আর যে লাভ নেই। না, আমিও যাই, বড্ড দেরি হয়ে যাচ্ছে। আরে রাখবেন। আজ আর মাঠে কাজ করা যাবে না। হ্যাঁ, যা রোদ পড়েছে, প্রচন্ড রোদ পড়েছে। ভাই একটা পয়সা দেবেন? বাকশালা, টাকা পয়সা পাবো কোথায়? যা এখান থেকে। আমাকে একটু ভাবতে দে। ভাববে? ও তাহলে নিশ্চয় তুমি প্রেমে পড়েছো। ও কথা বলো না, প্রেম বড় খারাপ কাজ। তার মানে? আমাদের এই শালগ্রামের এক লোক যে মেয়ের সাথে প্রেম করতে চাইছিল, সেই মেয়ের বিয়ে হলো তুতার সঙ্গে। লোকটার মনে অনেক জিদ হলো। একদিন গাছ কাটতে গিয়ে মানিক গাছের চাপা পড়ে মারা যায়। সেই লোকটি তুতা মিয়াকে খুনের আসামি বানিয়ে জেলে পাঠালো। ভেবেছিল তুতার বউ গুনাই তখন তার হবে। সঙ্গে সঙ্গে তুতার বউ বরিশাল চলে গেল। আচ্ছা সেই লোকটিকে বলতে সাহস হয় না। আরে বলো ভাই বলো, আমি কি কাউকে বলছি নাকি? বলো সেই লোকটিকে। তুতার কাকা জমিদার দলু মিয়া। যা, বড্ড দেরি হয়ে গেল, বড্ড দেরি হয়ে গেল। ইওর অনার, আজকের আদালতে তুতা মিয়া যে সম্পূর্ণ নির্দোষ তা প্রমাণ করার জন্য আমি বিবি মালঞ্চকে কিছু প্রশ্ন করতে চাই। অর্ডার অর্ডার। মালঞ্চ বিবি হাজির। হাজির। আপনিই কি মালঞ্চ বিবি? হ্যাঁ হুজুর। বলুন, আজকের আদালতে যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। আজকাল আদালতে যা কমু হাসা কথা কমু, মিথ্যা কমু না। আচ্ছা মালঞ্চ বিবি, এই তোতা মানিককে খুন করেছে তা কি আপনি দেখছেন? জি না স্যার।
মানিককে কুকুরের থালায় খাবার দিতে আপনি দেখেছেন? তাও দেখি নেই। আপনি কিছুই দেখেননি। এই তবে আপনি ওই পুলিশের কাছে এসব বললেন কেমন করে? আরে কি জানে বাপু, আমি তো কইতে চাই না। ওই যে ডাক্তার রহমান হান কিছুরার ও আমারে জোর করে কয়েছে। জোর করে বলানো হয়েছে? আমি তো কইতে চাই নাই। এটা কালো কি জানি এত বাড়ি, ওইটা যে আমার বয়টা খাইয়া আমারে কয়েছে হুজুর। আমি তা দেখি না হুজুর। আমি জানি তুতা মেয়ে আমার মাইনকারে খুন করবে পারে না। তুতা মেয়ে খুব ভালো পোলা। ইওর অনার, লিখুন মালঞ্চ বিবি এই তুতাকে খুন করতে দেখেনি, এবং তুতা যে মানিককে খুন করতে পারে না এই মালঞ্চ বিবি তার নিজের মুখেই স্বীকার করেছে। অতএব তুতা যে সম্পূর্ণ নির্দোষ তাতে বিন্দু মাত্র সন্দেহ থাকতে পারে না। ইওর অনার, ওই তোতা মিয়া যে সম্পূর্ণ নির্দোষ তা প্রমাণ করার জন্য ওই প্রথম সাক্ষী চেয়ারম্যান দোলু মিয়াকেও আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। অর্ডার অর্ডার। চেয়ারম্যান দোলু মিয়া হাজির। আল্লাহ, আপনি কি সেই চেয়ারম্যান দোলু মিয়া? জি। বলুন, আদালতে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। বলবো না, আমি যা বলবো সত্য বলবো। আচ্ছা চেয়ারম্যান সাহেব, বলো। ওই মানিককে যখন খুন করা হয় তখন আপনি কোথায় ছিলেন? আমি বাংলোতে ছিলাম, কি করছিলেন? পত্রিকা পড়ছিলাম। যেখানে হত্যাকাণ্ড ঘটে আপনার বৈঠকখানা থেকে সেখানে কত দূর? প্রায় 100 গজ হবে। আপনার বৈঠকখানা থেকে যেখানে হত্যাকাণ্ড ঘটে ওই সেই স্থানটা কি সোজা দেখা যায়? না। আর আপনি যখন খবরের কাগজ পড়ছিলেন তখন আপনার দৃষ্টি ছিল এই খবরের কাগজে। মানিককে খুন করতে দেখলেন কেমন করে? না মানে হয় হঠাৎ আত্মচিৎকার শুনেছিলাম মাত্র। চুপ করুন, মিথ্যা বলার চেষ্টা করবেন না। আপনি নিজেই বলেছেন আপনি ওই বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছিলেন। জি জি। আর ওই খুন হলো ওই পুকুর ঘাটে, তা নিশ্চয় আপনি তা দেখেননি। আত্মচিৎকার শুনেছিলাম। ইম্পসিবল, তা কখনো হতে পারে না। শুনুন চেয়ারম্যান সাহেব, আর আপনি যতই মিথ্যা বলার চেষ্টা করেন না কেন, তবে সত্য কিন্তু আমি প্রকাশ করবই। বলুন, এইটা কি? কোন দিকটা? আমার হাতে সামনে যেটা- দিক না পিছন দিক? আমার হাতে যেটা আছে সেটা বলুন, এটা কি? এটা খবরের কাগজ। বলুন তো,
এর পিছনে কি আছে? আপনি গুণবাদ না পাগল? পিছনে কি আছে আমি বলবো কি করে? আপনাকে যেটা বলছি সেটা বলুন। আমি তো বলছি পিছনে কি লেখা আছে আমি দেখতে তো পাচ্ছি না, না দেখতে পেলে বলবো কি করে? ইয়োর অনার, এই এত কাছে খবরের পেছনে কি আছে এই চেয়ারম্যান সাহেব বলতে পারছেন না, কিন্তু ওই খবরের কাগজ পড়তে গিয়ে ওই 100 গজ দূরে তা দেখলেন কেমন করে? অতএব এই চেয়ারম্যান সাহেব যা বলছেন তা সম্পূর্ণ মিথ্যা ইয়োর অনার। ওই চেয়ারম্যান সাহেব তুতা মিয়ার ওই স্ত্রীর ঘুনাই রূপে পাগল হয়ে ওই ঘুনাই বিবিকে পাওয়ার জন্য নাউজুবিল্লাহ, ওই তুতা মিয়াকে মিথ্যা খুনের আসামি করে ওই তুতা মিয়াকে জেলে পাঠা, তারপরে ওই ঘুনাই বিবির ইজ্জত কেড়ে নেওয়ার জন্য তওবা তওবা। উদ্যত হয়। তখন ওই ঘুনাই বিবি এই ছলনার মাধ্যমে এই শর্তে বিয়ের সম্মতি জানায় এই চেয়ারম্যানের আগের স্ত্রীকে তালাক দিতে হবে আর ওই 9 লক্ষ টাকার জমিদারি ঘুনাই বিবির নামে লিখে দিতে হবে। এই চেয়ারম্যান রাজি হয়ে এই দলিল লিখে দেয়। বলুন আপনার স্ত্রীকে তালাক দিয়েছেন কেন? না মানে বলছিলাম কি আমার স্ত্রীর স্বভাব চরিত্র তেমন ভালো ছিল, সেজন্য। চুপ করেন কালপিট। আর আপনি আপনার মেয়েকে নির্বাসনে দিয়েছেন কেন? ভেবেছিলাম মায়ের চরিত্র যখন খারাপ মেয়ের চরিত্র ওইরূপ হতে পারে। যতই অভিনয় করুন সত্য প্রকাশ হবে ইয়োর অনার। এই সকল কাগজপত্র আমার হাতে। এরপরেও কি আদালত মেনে নেবে এই চেয়ারম্যান অপরাধী নয়? ইয়োর অনার, এই চেয়ারম্যান সাহেব যে প্রকৃত অপরাধী আমি তা প্রমাণ করার জন্য ওই ডাক্তার রহমান কাকে কিছু প্রশ্ন করতে চাই। অর্ডার অর্ডার। ডাক্তার রহমান কা হাজির। হ্যালো হ্যালো, আপনি কি ডাক্তার রহমান খান? হ্যালো। আচ্ছা বলুন তো, আপনি কি নিজ চোখে দেখেছেন সত্য বলবেন, সত্য। ওই তুতা মানিককে খুন করেছে? না, তাহলে আপনি সাক্ষী হলেন কি করে? একটা শয়তানকে শায়েস্তা করার জন্য। হ্যাঁ হ্যাঁ, কে সে শয়তান? চেয়ারম্যান দলমিয়া। তওবা তওবা তওবা। চেয়ারম্যান দলমিয়া? হ্যাঁ হ্যাঁ, শুধু তাই নয়, আমি সব পথ বাতলে দিয়েছি। কারণ এই চেয়ারম্যান দলমিয়া ছিল আমার বাল্য বন্ধু। আমি লেখাপড়ার জন্য বিদেশ গেলে এই পাপিষ্ঠ চেয়ারম্যান দলমিয়া আমার স্ত্রীর উপর চালায় পাশবিক অত্যাচার। তারপর ওর কুকীর্তির কথা এই লোক সমাজে প্রকাশ করে দেবে বলে শেষ পর্যন্ত তাকে সে গুলি করে হত্যা করে। আমি বিদেশ থেকে ফিরে সব শুনে দিনের পর দিন আমি প্রতিহিংসার আগুনে জ্বলছি। আর শুধু সুযোগের সন্ধান খুঁজছিলাম। আমি যখন দেখলাম আমার দোস্ত ওই গুনাহের রূপে উন্মাদ, তখনই আমি তার পিছনে লেগে যাই। আর আমার বুদ্ধিতেই দোস্ত দলমিয়া এই শাস্তির মুখে এসে পৌঁছেছে। তাহলে আপনি বলতে চান যে এই মানিককে তুতা খুন করেনি? অসম্ভব! তোতা কখনোই ওই মানিককে হত্যা করতে পারে না। ওই তোতা মিয়া সম্পূর্ণ নির্দোষ।
ওই মানিক ওই বকুল গাছ চাপা পড়েই মারা গেছে। হঠাৎ হঠাৎ আমি তার চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছাই। কেস সাজানোর জন্য ওই মৃত মানিকের মাথায় তিনটি আঘাত করি। মহামান্য আদালতের কাছে আমি আমার নিজের অপরাধ স্বীকার করছি। তবে তবে এই আদালতে দাঁড়িয়ে আমি আরো দাবি করছি আমার স্ত্রী নির্যাতনের প্রতিশোধ। ইওর অনার, এই ডাক্তার রহমান খান জবানবন্দিতে পরিষ্কার জানা গেল যে তোতা মিয়া সম্পূর্ণ নির্দোষ, আর প্রকৃত অপরাধী হচ্ছে এই কালপিট ইওর অনার। আজকের আদালতে আমার আকুল আবেদন, প্রকৃত অপরাধীকে সাজা দিয়ে ওই নির্দোষ তোতা মেয়েকে মুক্তি দেওয়া হোক। আপনি তোতা মেয়েকে মঞ্চে আসার আদেশ দিন। সিপাহী তোতা মিয়াকে নিয়ে আসুন। উপস্থিত ভদ্র মহোদয়গণ, আজকের বিচারে সত্যি প্রমাণিত হলো যে আসামি তোতা মিয়া সম্পূর্ণ নির্দোষ এবং চেয়ারম্যান দলু মিয়া ও ডাক্তার রহমান খাঁ প্রকৃত অপরাধী। তাই আইনের 302 ধারা মোতাবেক দলু মিয়াকে দেওয়া হলো যাবজ্জীবন কারাদণ্ড, আর তার সহচর ডাক্তার রহমান খাঁকে দেওয়া হলো 10 বছরের কারাদণ্ড। এখানেই মুলতবি ঘোষণা করা হলো। সিপাহী অ্যারেস্ট করুন। না হনু, নিয়ে চলুন। আরে গঙ্গাই তোর রঙ্গ ঢেউ খেলে এলো, গঙ্গাই তোর রঙ্গ ঢেউ খেলে এলো, গঙ্গাই তোর